বীরেনের পুনরায় বিবাহের আয়োজন করি। সেই ভালো বট ঠাকুর। মা তারাকে সাক্ষী রেখে ঠাকুরপো কাল থেকেই নতুন জীবন শুরু করুক। জয় মা তারা, জয় মা। মা গো, মা, সবই তোমার ইচ্ছে, মা গো, সবই তোমার ইচ্ছে। এবার যে আমি ফিরে যেতে হবে রে মা। আচ্ছা, আমার পরম আনন্দের দিন। ভালো থাকিস মা, সুখী থাকিস। শম্ভু, এই শোন রে বেটা, কাল সকালে তাড়াতাড়ি চলে আসিস কেমন? কালকে তোকে কন্যাদান করতে হবে তো। না ঠাকুর, লক্ষ্মীর কন্যাদান করবে তুমি। তুমি তো সব ভার কাঁধে নিয়েছো, লক্ষ্মীর দায়িত্ব তো তোমার। এখন থেকে তুমি লক্ষ্মীর বাবা। তোর বেটা কি যে বলিস, হ্যাঁ? ওরে শোন রে, তুই ওকে নতুন জীবন দিয়েছিস, বুঝেছিস? আর এই কাজ করে যে জীবন দাতা হয়, তাই কন্যাদান আমি না রে, কন্যাদান তোকেই করতে হবে। ঠাকুর, ঠাকুর, আমার মতো পাপীকে তুমি এত বড় সম্মান দিচ্ছ, অথচ ঠাকুরে আমি কিনা তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম। ধুর শালা, এখন এসব কথা কেউ বলে? হ্যাঁ, চোখের জল মোচ, চোখের জল মোচ। ওরে চোখের জল ফেলিস না রে। আরে তোর মেয়ের বিয়ে বলে কথা, হ্যাঁ? যা 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 যা, রওনা হয়ে পড়, যা রওনা হয়ে পড়। কাল সকাল সকাল সবাইকে নিয়ে চলে আসবি, কেমন? যা দেখি, যা যা। আসি তবে ঠাকুর। হ্যাঁ, তারা তারা মারে। বট ঠাকুর, আমাদের হাতে কিন্তু মোটেই সময় নেই। উৎসবের কাজে সবাইকে লেগে পড়তে হবে। দিদি, মহলে ফিরে চলো, আয়োজন করতে হবে। লক্ষ্মী, তুমি আমাদের সাথে মহলে চলো, এসো। এই অন্নদা দিদি, মানে বলছিলাম যে ওর বিয়ে না হওয়া অবধি বরং ওই শাস্তি মশাইয়ের বাড়িতেই থাকুক। একেবারে বিয়ের পরে ও সসম্মানে গৃহপ্রবেশ হবে। আচ্ছা বেশ, তাই হবে। আচার্য মশাই, এসো ঠাকুর। মারে, সব তোর লীলা রে ভাই, সবই তোর লীলা। তোর খেলায় চলছে জগৎ। এই জগরেশ্বর ঠাকুর, কি বলো বলো বলো, কি বলছো বলো। কি আর বলবো আপনাকে? কেন, কি? খুব তো আমাকে মাথা মোটা বললেন। চোখের সামনে কি ঘটলো আপনি বুঝতে পারলেন? না পারিনি, বলো কি। আমি আর দুধে মিশে গেল, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন শুধু। দেখলাম না। প্রথমে বীরেন্দ্রনাথ, তারপর বীরেন্দ্রনাথের স্ত্রী, একে 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 রাজ পরিবার একদম ভর্তি হয়ে যাচ্ছে। সবাই রাজ পরিবারের দখল নিচ্ছে, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সবকিছু। আর আপনি শুধু ঠায় দাঁড়িয়ে আছেন আর ষড়যন্ত্র করে চলেছেন। ষড়যন্ত্র করে লাভটা কি হচ্ছে বলবেন? হচ্ছে না নাকি? না, হচ্ছে না। হচ্ছে নাকি না? কথা ছিল আপনি রাজ পরিবারের সবাইকে নিজের বশে করবেন, বশে করে নিজের পায়ের তলায় রাখবেন। রাজ পরিবারের সকলে বশ হচ্ছে, তবে আপনার নয়, ওই বীরেন্দ্রনাথের। আর এই পুরো খেলাটা খেলছেন ওই বামদেব ঠাকুর। পুরো খেলা খেলছেন। আর আপনি দাঁড়িয়ে রয়েছেন। আমি দাঁড়িয়ে আছি না। আপনি দাঁড়িয়ে রয়েছেন জড় পদার্থের মতো দাঁড়িয়ে রয়েছেন। বলো, জড় পদার্থ। আমি কাজ করছি না, করছেন না। বড় কথা বলছো তো তুমি। ওখানে এত কথা বলছো কেন? এত কথা বলেই না। একেবারে খেলা
খেলা খেলা খেলা খেলা খেলা খেলা বামদেব কি খেলা খেলছে? হ্যাঁ, খেলা খেলছে বামদেব না, খেলা শুরু করেছে বামদেব। কিন্তু সেই খেলা শেষ করবে কে? কে? এই অঘরপতি, অঘরপতি, অঘরেশ্বর, বীরেন্দ্রনাথ। ও বাবা বীরেন্দ্রনাথ, তোমার বিয়ে হবে না? বিয়ে বিয়ে বিয়ে, ওই বিয়ের আগে এই খেলা শেষ করব আমি, অঘরপতি, অঘরেশ্বর। বাহ, কি সুন্দর সুন্দর পোশাক, দেখলেই পরতে ইচ্ছা করে। মতে তা আর কয়েকটা বোতল অপেক্ষা করো, তুমিও পাবে। দাদা ভালো হচ্ছে না কিন্তু, দাদা মশাই দেখেছেন? মহেন্দ্র, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। কেন তুই ওকে রাগাচ্ছিস? বীরেন, তুই বল তোর কোনটা পছন্দ? দাদা, আমার আবার কিসের পছন্দ? তোমার যেটা পছন্দ আমার সেটাই পছন্দ। বেশ, তাহলে আমার মনে হয় এটা তোকে খুব ভালো মানাবে। ঠিক বলেছেন বাবা মশাই, এই রংটাতে কিন্তু কাকা মশাইকে একবারে খাসা লাগবে। খাসা লাগবে। কি কাকা মশাই? এটা দেখো দিদি, শাড়িটা কি সুন্দর, লক্ষ্মীকে খুব ভালো মানাবে। একে লক্ষ্মীমন্ত মুখ কর, দেখে মনে হবে রাজরানী। ঠিক বলেছিস ছোট, তার উপর এবার শ্যাকরা খাসা গয়না নকশা বানিয়েছে। দেখবি এই গয়নাগুলো পরলে ওকে খুব সুন্দর লাগবে। তাই যেন হয় দিদি। মেয়েটা জীবনে অনেক কষ্ট ভোগ করেছে, এবার যেন একটু শান্তি পায়। মা তারা যেন ওকে আশীর্বাদ করেন। এই যে কালাচাঁদ, কোথায় ছিলে? তখন থেকে খুঁজছি তোমাকে আমি। আমি তো মহলের বাইরে আলোর তদারকি করছিলাম বরকুমার। কোনো বিশেষ প্রয়োজন আছে? তা আছে বই কি। আচ্ছা, উৎসবের বাড়িতে নানা রকম কাজ থাকে। আপাতত তুমি একটা কাজ করো, আগে আশেপাশে যত জমিদার আছে সবাইকে নিমন্ত্রণ করো। কাল বীরেনের বিবাহ, তারপর বৌভাত, মহা উৎসব হবে, মহা উৎসব। আনন্দর পরই নাটোরের রাজবাড়িতে আবার কারো বিবাহ হচ্ছে। দেখো যেন কোনো ত্রুটি না থাকে। না না, আর বিলম্ব করো না, বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, আগে কেউ যেন বাদ না যায়। বরকুমার, কেউ ভাগ যাবেন না, আমি নিজে আপনার আজ্ঞা পালন করব, দুশ্চিন্তা করবেন না। যাও। আসে। এই, এদিকটা তাড়াতাড়ি শেষ করো, ওদিকটা এখনো বাকি আছে। মারে, তুই খুশি হয়েছিস তো মা? এই কাল তোর মন্দিরে তোকে সাক্ষী রেখে ওদের শুভ বিবাহ সম্পন্ন হবে রে মা। তুই ওদের প্রাণ ভরে আশীর্বাদ করিস রে মা। ওরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, যেন সুখে ঘর সংসার করে রে মা। বড়বা, কাল তোর মন্দিরে আলোর উৎসব হবে রে মা। হ্যাঁ, সাবধান বাবা, এই আলোর উৎসবের মধ্যেও ষড়যন্ত্রের অন্ধকার লুকিয়ে থাকতে পারে। তাই যতক্ষণ না বিবাহ সম্পন্ন হচ্ছে ততক্ষণ তোকে সজাগ থাকতে হবে বাবা। কিন্তু